নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন একটু বেলা থেকেই ব্লগটা শুরু করছি। মিঠাই দেখুন নতুন জামা প্যান্ট পরে বসে পড়েছে। যে জামা প্যান্টটা আগের দিনে কেনা হয়েছিল না, সেটাকেই এখন পরে বসে পড়েছি। আমি ধুয়ে দিয়েছিলাম। তো যে কোনো জিনিস বাচ্চাদের না কিনে নিয়ে আসার পর সদ্য সদ্য না পরিয়ে ধুয়ে দিয়ে পরানোটাই খুব একটা ভালো। এখন শাক কেটে নেওয়া হয়েছে। মিঠাই কী করছে? বসে বসে একটা কাঁচি দিয়ে ওই যে বসে বসে শাক কাটছে। তো যা ও খেলা করছে বলতে পারো, কারণ এই শাকগুলো যেগুলো খুব বড় বড় পাতা না, সেগুলোকেই ওকে দেয়া হয়েছে যে এখন বসে বসে কাটো। আমি আমার ওদিকে যা যা কাজকর্ম আছে সেগুলো সব মিটিয়ে নেব। এখানে স্কুল থেকে খিচুড়ি নিয়ে চলে আসা হয়েছে। আজকে স্কুলে খিচুড়ি দিয়েছে। আজকে অর্ধেক ডিম দিয়েছে, তো সেই জন্যই খিচুড়ি দিয়েছে। ওই যে দেখতেই পাচ্ছ, আজ খিচুড়িটা মনে হচ্ছে খুব ভালো হয়েছে, কারণ অনেক রকমের সবজি দিয়েছে। গাজর, শাক, তার সাথে ওর চিচিঙে, আলু, টমেটো। তো মিঠাই যতটা খাবে ততটা আমি তুলে নিচ্ছি। তার সাথে আলুও দিয়েছে, মুসুরির ডাল, চাল সবই দেওয়া আছে। তো তুলে নিচ্ছি যতটা খাবার, বাদ বাকি খাবারটা তো আর এতটা খেতে পারে না। স্বাগতকে বলি অল্প করে নিয়ে আসবে, কিন্তু কে আর আমার কথা শুনে। ওরা যেমন দেয় ও সেরকমই নিয়ে চলে আসে। আমার না ফেলতে ভালো লাগে না, যে এইটা খাবারটা আর একজনটা তবু খেয়ে নিত। তো এখানে আমি মিঠাইকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে এখন দুপুরে যা যা রান্না হবে সেই সব সবজিপাতি কাটতে বসে গেছি। মিঠাইও খেয়ে নিয়েছে আর কাঁচি দিয়ে বসে বসে আমার সাথে ওই যে পুঁই শাকের যে মোটা মোটা বড় বড় পাতাগুলো আছে সেইগুলোকেই এখন বসে বসে কাটতে আরম্ভ করে দিয়েছে। আর দেখো আমি যা যা রান্না করব সেই সব সবজি কেটে নিচ্ছি। চান টান সবই হয়ে গেছে। বাসি কাজকর্ম, টিফিন খাওয়া, যা যা কাজকর্ম সবই থাকে। এই যে মিঠাই যাই দেখেছে আমি ক্যামেরাটা অন করেছি, অমনি চলে এসেছে আর নিজে নিজেই দেখছি। আর দেখো ওই যে আমি ওকে একটু সরিয়ে দিচ্ছি, কারণ বঁটি আছে, তো বঁটিটার কাছে আসাটা পড়ে যাক, যাই হোক হুমড়ি খেয়ে, ওই জন্যই আমি ওকে একটুখানি সরিয়ে দিলাম। তো এখানে দেখো স্বাগত আজকে স্কুল ছুটি আছে, আর এখন বসে বসে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে। আমি না একটা পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ে। আর এই যে আমার বাড়িতে এত আমাকে হেল্প করার মানুষ আছে, কী আর বলবো। একদিকে স্বাগত বসে বসে পেঁয়াজ কুচোচ্ছে, আর এদিকে মিঠাই রসুন ছাড়িয়ে দিচ্ছে। তো কী আর বলবো, কাউকে আর দরকার নেই আমার। বাড়িতে এত আমাকে সাহায্য করার মানুষ আছে, দেখে নিজেই ভালো লাগছে। তো দু ভাই বোনে দুদিকে বসে পড়েছে, একজন রসুন নিয়ে আর একজন পেঁয়াজ নিয়ে। তো আজকে এসব আয়োজন দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কী রান্না হতে চলেছে। দু ভাই বোনে মারামারি ঝগড়া কিছুই হয় না, দুজনেই খুবই শান্ত। আর এখানে দেখো মিঠাই ওদিকে রসুন ছাড়িয়ে আর এখানে চলে এসেছে বোতলগুলোকে ধুতে। ও না অনেকগুলো বোতল যখন একসাথে জমে যাবে, আর তখনই আমাকে বলবে, মামনি একটু জল আমাকে এনে দাও, আমি বোতলগুলো ধুয়ে নিই। তো আজকে বৃষ্টি সেইভাবে হয়নি, আজকে ওয়েদারটা ভালো রয়েছে। তো মিঠাই এখানে বোতলে জলগুলো ভরছে, আর আমি এখানে এলাম কেন জানো তো, ওর কানে একটা মশা কামড়ে দিচ্ছে। ওই জন্যই বড় হাঁ করে চেঁচাতে আরম্ভ করেছে। তারপরে তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল, এখানে কুমড়ো কিনে নিয়ে এসেছে। আর ও তো এইসব জিনিসগুলো কী বলবো, কাজ করতে খুবই ভালোবাসে। অন্য বাচ্চারা এসব জিনিসে হাত দিতেই চায় না। ও কী করছে, কুমড়োর ভিতরে যতগুলো বীজ আছে সেগুলোকে বের করছে, বের করে আবার সেগুলোকে গুনবে। আর এই যে এতগুলো রসুন ছাড়িয়েছে, আমার যা ছাড়িয়েছে আজকে রান্নার মতো হয়ে যাবে। আর এখানে স্বাগত কত সুন্দরভাবে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে। তো দু ভাই বোনে দু রকমের কাজ করে দিয়েছে। আমি এবার রান্না চাপিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে ভাত হচ্ছে আর প্রেসার কুকারে আলু সিদ্ধ হচ্ছে। আর এখানে মাংসটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, একটু লেবু আর লবণ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপরে কিন্তু মাংসটা রান্না হবে। আর কী কী রান্না হবে সেটা তো তোমাদের ঘরে সবই আমি শেয়ার করব, যে আজকে কী কী রান্না হতে চলেছে। তো এখানে দেখো মাংসটা আমি কষে নিচ্ছি। মাংসর কষাটা না এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর কালারটাও যা সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে এতে জল দেবো। তো এটা মুরগির মাংস, এটা খাসির মাংস নয়।
তো আজকে কি রান্না শেষের দিকেই হয়ে এসেছে। কী রান্না করেছি দেখো, এখানে করেছি বড়ি দিয়ে পুঁই শাকের তরকারি, এখানে করলা আলু ভাজা, মিঠাইয়ের জন্য ঝাল ছাড়া শাক তুলে রেখেছি, এখানে আলু পটলের তরকারি হয়েছে, আর ভাত হয়ে গেছে, মাংসটা এখনও হচ্ছে আমার। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। স্বাগত স্কুলের ছুটি, সাইকেলগুলো একটু ঠিকঠাক হচ্ছে। সাইকেলগুলো বলতে দুটো সাইকেল আছে, একটা নতুন একটা পুরনো। তো পুরনোটা আমার, নতুনটা ওর। দুটো সাইকেল নিয়ে বসে পড়েছে। মোছা হয়ে গেছে, এখন কি নাটগুলো ঢিলে আছে সেগুলোকে এখন বসে বসে টাইট দিচ্ছে। আর মিঠাই দেখো, ওর সমস্ত কাজকর্ম শেষ করে এখন একটা আপেল নিয়ে চলে এসেছে। দুজনে দু রকম। ওই যে আপেলটা আমাকে বলছে খোসাটা ছাড়িয়ে দাও, তারপরে আমি আপেলটা কেটে দাও, আমি আপেলটা খাবো। আমি বলছি দিচ্ছি, দাঁড়াও রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তারপরে দিচ্ছি। তো মিঠাই না, যেটা ওর খেতে ইচ্ছা করে ঠিক নিয়ে আমার কাছে চলে আসবে। আর ওই যে আপেলটাকে আমি ওকে কেটে দিয়েছি, আর একদম কচি তো, খোসাটা ছাড়াইনি, কিন্তু ও তো আমার কথা শুনবে না, খোসা ওকে ছাড়িয়ে দিতেই হবে। তো খোসা এখন আমি ছাড়াতে বসবো। তো আপেলটা খাচ্ছে। আর বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে, মিঠাইয়ের স্বাগত দুজনেরই হয়ে গেছে। ভাত খেয়ে তারপরেই কিন্তু আপেলটা নিয়ে এসেছে খাবে বলে। তারপর এখন আমি দুজনকে ঘুম পাড়িয়ে দেব। দুজনকে বলতে মিঠাইকেই ঘুম পাড়াবো, স্বাগতকে বললে তো ও ঘুমিয়েই পড়ে। আর এই যে দেখো, সেই আপেলটা আর অর্ধেক খেয়ে আর ঘুমিয়ে পড়েছিল। তারপরে কি করলাম, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ও না ওর জিনিস ঠিকই খোঁজে। আর এখন মন হয়েছে পড়তে বসবো, খেয়াল খুশি তো বাচ্চাদের মন। তো এখন বসে পড়েছে আর বলছে, আমাকে বলছে দাদা ভাই পড়াবে, তোমাকে পড়াতে হবে না। তো আপেলটা এক হাতে খাচ্ছে আর একটু 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 করে পড়া বলছে। তো এখানে দু ভাই বোনে পড়াশোনা করুক, আর আমি রাত্রিরে রান্না একটু এগিয়ে রাখি। আজকে তাড়াতাড়ি তো মিঠাই ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য আমিও উঠে পড়েছি। খুব একটা সন্ধে হয়নি, তাই একটু রান্নাটা এগিয়ে রাখি, তারপরে সন্ধেটা আর দেবো। তো যতটা এগোনো যায় দেখা যাক কতটা এগোনো। এখানে তো ময়দা নিয়ে নিয়েছি। আজকে কি রান্না হতে চলেছে তোমরা অবশ্যই তো দেখেই বুঝতে পেরে যাচ্ছ যে আজকে কী রান্না হতে চলেছে। তো বন্ধুরা ময়দাটা একটু তাল দিয়ে মেখে নিই, তারপরে দেখাচ্ছি যে আমি আজকে কি রান্না করতে চলেছি। তো দেখো, তালটা আগের দিনই ছেঁচে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কোনো কিছুই বানানো হয়নি। তো আজকেই বানাবো। সেই জন্যই একটু ময়দা দিয়ে তালটাকে আমি মেখে নিচ্ছি। আর তারপরে তো রান্না করার পালা। আর রান্না হলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কী রান্না হচ্ছে। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো বুঝতেই পারছো কী রান্না হতে চলেছে। তো এখনও কিন্তু বলবো না যে এটা কী করতে চাইছি। তো ময়দাটা মেখে গোল করে রেখে দিলাম, এবার রান্না করব। তো বন্ধুরা এবার দেখো আমি কী রান্না করতে চাই। আজকে আমি রান্না করেছি তালের লুচি। তো ফুলকো ফুলকো তালের লুচি দেখতে যেরকম সুন্দর হয়েছে, আর ফুলেওছে খুব সুন্দর, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এখনও কিন্তু সন্ধে হয়নি। তো বন্ধুরা দেখো, তালের লুচিটা দেখতে অপূর্ব সুন্দর হয়েছে, আর যা পরিমাণে করেছি না, সবাই টপ টপ করে খেয়েও নিয়েছে, কুলায়নি। তো ভাবছি এবার একদিন একটু বেশি করে বানাবো। দেখতে এত সুন্দর হয়েছে, আর নরমও হয়েছে খুব সুন্দর। তালের লুচি এই প্রথম বানালাম, মানে এই বছরে। আগেও আমি বানিয়েছি, কিন্তু এই বছরে তালের লুচিটা আমি প্রথমই বানালাম। তো এবার আমি সন্ধে দেব, সন্ধে দিয়ে বাদবাকি কাজকর্মগুলো করব। এখন তো লুচিটা হয়ে গেছে। তো বন্ধুরা লুচিটা হয়ে যাবার পর গ্যাস বন্ধ করে দিয়ে আর আমি সন্ধে দিতে গেছিলাম। তারপরে এখানে করে নিচ্ছি তালের ফুরুলি। তো তালটা যেহেতু করেছি, এখনও খানিকটা রয়েছে। তালটা তো অনেকটা বড় ছিল, আর চেঁচেছিলাম অনেকটাই, মানে তালের জুসটা বেরিয়েছিল। আর ওটা আমি অর্ধেকটা দিয়েছিলাম লুচিতে, বাকিটা ফুরুলিতে দিয়েছিলাম। আর তারপরে বাদবাকি এখনও যা আছে একদিনের মতো রান্না হবে। তো দেখো বন্ধুরা, ফুরুলিগুলো আমার প্রায় ভাজা হয়েই এসেছে। তো অনেকগুলোই ফুরুলি ভেজেছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুরুলিগুলোর কালারটা হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ফুরুলিগুলো তুলে নিচ্ছি। আজকে আর কিছু রান্না করব না। ওবেলার মাংস অনেকটাই রয়ে গেছে, তার সাথে তালের ফুরুলি করেছি, তালের লুচি করেছি। যে যেটা পারে খাবে, তা না হলে মুড়ি খাবে। তো এখানে দেখো আমি একটু সেলাই করতে বসে গেছি।
অনেক দিন মেশিনে বসা হয়নি সেলাই করতে, তো অনেক রকমেরই সেলাই মানে জামা কাপড় জমে গিয়েছে। খালি না আমি ব্যাগের মধ্যে জমিয়ে জমিয়ে রেখে দিচ্ছি, যে যখন একবারে মেশিনে বসবো তাহলে আমাকে আর খুঁজতে হবে না। তো জামা কাপড়গুলো নিয়ে ব্যাগে ব্যাগে রেখে মেশিনের কাছেই রেখে দিয়েছিলাম, যখন মেশিনে বসবো টপ টপ করে খালি সেলাই ধরিয়ে দেবো। তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। মিঠাইয়ের স্বাগত দুজনেরই পড়াশোনা হয়ে গেছে, তো ওই জন্যই এখন মেশিনেতে বসার সময় পেয়েছি। তো মিঠাইকেও খাইয়ে দিয়েছি রাত্রিরের খাবার, আর স্বাগতরও খাওয়া হয়ে গেছে। তাও এখন বাজে ধরতে গেলে 10:30 এরকম হবে, খুব একটা যে সন্ধেবেলা তাও নয়। তো পড়াশোনা করিয়ে একটু টিভি দেখছিলাম, তারপরে ওদের ঘরে খাইয়ে দিলাম রাত্রিরের খাবার, তারপরে কিন্তু মেশিনে বসেছি। আর কত রকমের যে জামা কাপড় আছে তোমাদের ঘরে না দেখালে তোমরা বিশ্বাসই করতে পারো না। এই যে দেখো, এইগুলোকে সেলাই করব। তারপরে আরও আছে দেখাচ্ছি, এই যে এগুলোতে একটু পাড় বসাবো। তো এই মনে হচ্ছে না যে সবগুলো হবে, কারণ অনেকটাই বেজে গেছে, 11টার মতো বাজে এখন। তোমাদের দাদাভাই তো এবার চলে আসবে, আর মনে হচ্ছে হবে না। যে কটা পারি আর না আসা পর্যন্ত সে কটা করে নিই। আর মিঠাই দেখো অনেক কষ্টে এখানে ঘুমিয়েছে। এই ঘরটা না মিঠাইয়ের একদমই পছন্দ নয়, খালি বলছে আমাদের ঘরে চলো। আমি বলছি এটাও তো আমাদের ঘর, বলছে না আমি এখানে ঘুমাবো না, নিচেই ঘুমাবো। যাই হোক অনেক ভুলিয়ে ভালিয়ে যা হোক করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে এখন যতটা পারি সেলাইটা করি। তারপরে গুছিয়ে গাছিয়ে আবার তো আমি এখনও খাইনি রাতের খাবার, তোমার দাদাভাই এলে একসাথেই খাওয়া হবে। তো ওই যে আর উপরের ঘরটা না একটু হাওয়া আছে, জানালাগুলো সব খুলে দিয়েছি, পর্দাটাও দেওয়া আছে। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।